বাবা বাবা গো! হিন্দু পরিবার দালালের ষড়যন্ত্রে পড়ে নিঃস্ব। পাশের বাড়ির আব্দুল হক হরিপদ দাসের ছেলেকে বিদেশে মেরে ফেলার অভিযোগ উঠে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন হরসপুর গ্রামের হরিপদ দাসের ছেলে জয়প্রতাপ দাসকে পাশের বাড়ির আব্দুল হক বলেন তার শালা মালয়েশিয়া থাকে। জয়প্রতাপ যদি মালয়েশিয়া যায় তাহলে ভালো বেতন পাবে বললে হতদরিদ্র গরিব অসহায় হরিপদ দাস পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার চিন্তা করে প্রায় ১.৫ বছর আগে আব্দুল হকের সাথে মালয়েশিয়া পারমিট সহ ৬ লক্ষ টাকা রফাদফা করে জয়প্রতাপকে মালয়েশিয়া পাঠায়। হরিপদ দাস বলেন, আমার ছেলেকে মালয়েশিয়া নেওয়ার পরে পারমিট না দিয়ে অবৈধ বানিয়ে একটি রুমে বন্দি করে নির্মম নির্যাতন করে জয়প্রতাপকে দিয়ে মোবাইল ফোনে টাকা দেওয়ার কথা বলাইত, না দিলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দিত। ছেলের কান্নাকাটি শুনে নিরুপায় হয়ে বারবার ঋণ করে আব্দুল হককে টাকা দিয়েছি, লাস্টে বাড়িটা সহ বিক্রি করে দিয়েছি। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা আমি দিয়েছি, তারপরেও আমার ছেলেটাকে আব্দুল হকের লোকে মেরে ফেলেছে। পুত্রানোর লাগে আমি ১ বছর ধরে ঘুরতাছি, পুত্র আইনা দে। হ্যাঁ, আমার পুত্র আনবো করে আমার 1 বছর 1.5 বছর ঘুরাইছে। হ্যাঁ, রাত পাওয়া ধরছি। এরপরে আমার ঘরের পিছে হ্যাঁ নাম হলো আব্দুল হক। হ্যাঁ, আমি 6 লাখ টাকা দিয়ে সেরা গুট ফড়াইছি। এলাকায় বারবার সালিশ করেছি, অবশেষে বিজয়নগর থানায় অভিযোগ করি। গ্রামে মীমাংসা করে দিবে বলে সালিশে এনে আমার কাছ থেকে অলিখিত খালিস নামে স্বাক্ষর রাখে। মালয়েশিয়া থেকে আমার ছেলের লাশ আসলে হরসপুর ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বারের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হরিপদের পরিবারের পাশে আছে বলে আশ্বস্ত করে। বলেন, তোমরা আইনি ব্যবস্থায় গেলে আমরা সহযোগিতা করব, সামাজিকভাবে চাইলেও আমরা সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম হরিপদ দাস। কি হয়েছে আপনার ছেলের লাশ আসলো আমার মালয়েশিয়া থেকে? আমার ছেলে লাশ আসলো যে আমার ছেলের ইহানো পাঠাইছি আব্দুল হকের মাধ্যমে। তখন আব্দুলে কলেজে গেলাম যে কত টাকা। আব্দুল হকের বাড়িটা কোথায়? এই আমার পাশাপাশি। আচ্ছা আচ্ছা, এই বাড়ি। হ্যাঁ, আমারে এই কইছে ৬ লক্ষ টাকা। আমি কইছি তাহলে ৬ লক্ষ টাকা হইলে আমার আকামা সহ আমার ছেলের দিবা। যখন ৩ মাস গেছে গা, ৩ মাস যাওয়ার পরে আমার ছেলের আকামা দিছে না, বিশেষ করে ঘরবন্দি করে রাখছে। তার মানসিক একটা নির্যাতন করছে, একটু মারধরও করছে। মারধর করার পরে আমার ছেলের আমি একটু সন্ধান পাই আমি কি বাবু আমার তো মারধর করে। তখন আমি আমার তখন কইছে টাকা আমি ৬ লাখ দিছি। আর পরে আমার এই ১০ লাখ এই ৫০,০০০ ৬০,০০০ এইভাবে করতে করতে আমার প্রায় ৪,২০,০০০ টাকা নিছে। টোটাল ১০,২০,০০০ টাকা নিছে। এই মর্মে করতেছে। পরে আমি গ্রাম্য সালিসি করি, তখন তাও যা কিছু টাকা পয়সা খাওয়াইছে রা। এবারে আমার একটা স্টাম্প করছে, স্টাম্প করেছে রা আমার এখানে এই ৭০,০০০ টাকা দিছে, দিয়ে একটা কাল্লা স্টাম্পের মধ্যে সই নিছে। হ্যাঁ, আমি টাকা দিয়ে কি করি? আমার ছেলে যদি নাও। আপনি কি থানায় কোনো ব্যবস্থা নিয়েছিলেন? থানায় করছি, এই অভিযোগ দিছি, থানারও অভিযোগ দিছি। ইডারও আমি একটা ছোড়া পাইছি না, আমি যেখানে যাই এখানে একটা ছোড়া পাইছি না। আর গ্রামের মানুষ তো অবগত আসুই, এটা আপনি জানলে দেখতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই ব্যাপারে আব্দুল হকের বাড়িতে গেলে তাকে না পেয়ে মুঠোফোনে কথা হলে সে বলে, আমার শালার শালা হয়, সে নিয়েছে, আমি বিভিন্নভাবেও সহযোগিতা করেছি। অলিখিত স্ট্যাম্পের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমিও অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করেছি।